নমস্কার, মাম্পির রান্নাঘর। আজকে আমি বানাবো আতপ চালের ভুরভুরি। আমি এখানে আতপ চাল ২ কাপ নিয়েছি। এবার আমি চালটা নিয়ে নিলাম দেখুন। নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে জল ঝরাতে দিয়ে দেবো। দেখুন আমি যে কাপের মাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের মাপে আমি চালের ডবল আমি জল নিচ্ছি। এখানে আমি ৪ কাপ জল নিয়েছি। আসুন এবার দেখে নিন মসলায় আমি কি নিয়েছি। আদা নিয়েছি। এবার আদাটাকে আমি ২ টো ভাগে ভাগ করব। অর্ধেকটা আমি গ্রেট করেছি, অর্ধেকটা আমি কুচি করেছি। আর নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা, গোলমরিচ আর লবণ। দেখুন আমি এই রান্নাটা প্রেসার কুকারে করব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দেব ৪ চামচ। আর এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে। এবার আমি একে মশলাগুলো মেশাবো। প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম। এবার দেব তেজপাতা। নিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি আতপ চালটাকে দিয়ে দেব। দেখুন জল ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম। এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজতে যখন চাল থেকে একটা সুন্দর গন্ধ আসবে, আমি সেই সময় আমি মসলাগুলো দিয়ে দেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দেব আদা কুচি। এবার আমি দেব গ্রেট করে রাখা আদাটাকে। আর দেব লবণ আর গোলমরিচ। দেখুন সব মসলা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এই চালটাকে একটু কষে নিতে হবে।
খুব ভালোভাবে চালটাকে আমি কষে নিয়েছি। এবার আমি যে জলটা আমি রেখেছিলাম মাপ করে, সেই জলটা এবার আমি দিয়ে দেব। দেখুন দিয়ে দিলাম আমি। ভালো করে নাড়াচাড়া করে নেব একবার। হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি। দেখুন একটা সিটি পড়ল। আর একটা সিটি পড়বে, আমি বন্ধ করে দেব। দেখুন এখানে দুটো সিটি পড়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে রেখে দেব। ৫ মিনিট পর আমি ঢাকনাটা খুলব। দেখুন ৫ মিনিট হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলছি। দেখুন আতপ চালের ভুড়ি-ভুড়িটা এরকম দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু খুব সুন্দর। একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা খেতে কিন্তু একটু ঝাল, ঝাল হয়। আপনারা যদি ঝাল কম খান, লঙ্কা, গোলমরিচ এগুলো কমিয়ে দেবেন। আর গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবেন। হয়ে গেল আজকের রেসিপি আতপ চালের ভুড়ি-ভুড়ি।